আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আসলে এই যে এত সুন্দর চাঁদ দেখতে পাচ্ছেন, চাঁদ নিয়ে বেশ কিছু তথ্য আপনাদেরকে দেওয়ার চেষ্টা করব। আসলে এটা সবাই জানেন আপনারা, তারপরেও আমি আসলে বলার চেষ্টা করতেছি। এত সুন্দর চাঁদ দেখার পর আসলেই মনে হচ্ছে যে চাঁদ নিয়ে কিছু বলা উচিত। চাঁদ হচ্ছে পৃথিবীর একমাত্র উপগ্রহ যার দূরত্ব আমাদের পৃথিবী থেকে প্রায় 3,84,400 কিলোমিটার। এটা একটা অ্যাভারেজ হিসাব যদিও, এবং চাঁদের ব্যাসার্ধ প্রায় 1740 কিলোমিটার, পৃথিবীর প্রায় 1/4 বলা যায়। এবং চাঁদের ভর হচ্ছে পৃথিবীর ভরের 8/1 চাঁদ হচ্ছে পূর্ণ প্রদক্ষিণ করতে 27.3 দিন সময় নেয়, এবং সেটা মাঝে মাঝে 29.5 দিন পর্যন্ত হয়ে থাকে। চাঁদের আসলে বেশ কিছু ফেজ আমরা দেখতে পারি, যেমন ফুল মুন আছে, হাফ মুন বলে, নিউ মুন বলে, পিঙ্ক মুন বলে অনেক সময়। তো আসলে চাঁদের এক এক সময় কালারের উপর ডিপেন্ড করে এবং চাঁদের গঠনের উপর ডিপেন্ড করে এই শব্দগুলো ব্যবহার করা হয়। এবং যখন চাঁদ আমরা পৃথিবীতে না দেখতে পারি, যে সময় চাঁদ আসলে পৃথিবীতে দেখা যায় না, সেই সময়টাকে আমরা আমাবস্যা বলে থাকি। তখন আমাদের রাত বেশ অন্ধকার হয়। চাঁদ আসলে পূর্ণ প্রদক্ষিণ করার সময় যখন পৃথিবীর বিপরীত পাশে চলে যায়, মানে আমরা যেখানে অবস্থান করতেছি তার বিপরীত পাশে যখন চলে যায়, তখন বেসিক্যালি আমরা চাঁদটা দেখতে পাই না, এবং সেই সময়টাকেই আমরা আমাবস্যা বলে গণ্য করি। আসলে চাঁদের সাথে সমুদ্রের পানির একটা ভালো কানেকশন আছে। আমাদের যে জোয়ার ভাটা হয় সেটা সম্পূর্ণই আসলে চাঁদের আকর্ষণের উপর ডিপেন্ডেন্ট। তো চাঁদে মানুষ আসলে যাত্রা করে প্রথমে অ্যাপোলো 11 নামে। আমরা ছোটোবেলায় বা বইয়ে কম বেশি সবাই এই বিষয়ে হয়তো পড়েছি। নীল আর্মস্ট্রং প্রথম চাঁদে যায় 1969 সালে, এবং তার সাথে তার সঙ্গী হিসেবে ছিলেন বাজ অলড্রিন। তো এর পরবর্তীতে প্রায় লাস্ট চাঁদের মিশন হয় অ্যাপোলো 17 ডিসেম্বর মাসে 1972 সাল। আমি যতটুকু তথ্য পাই আসলে ঘাটাঘাটি করে, তবে এর বিস্তারিত আমি খুব ভালো জানি না। আমি যেটুকু তথ্য অনলাইন থেকে পেলাম সেটাই বলার চেষ্টা করতেছি আর কি। তবে মজার ব্যাপার আমি যখন ভিডিওটি এডিটের কাজ করছিলাম, ঠিক তার 2 দিন আগেই নাসা তাদের নতুন একটি চন্দ্র অভিযান পরিচালনা করেন। আর্টেমিস 2 নামে একটি চন্দ্র অভিযান তারা পরিচালনা করছেন, যেটি হয়তো আগামী 10 দিন যাবৎ এই মিশন পরিচালনা হবে। তো সেখান থেকে অলরেডি বেশ কিছু ছবি এবং বিভিন্ন ফুটেজ নাসা প্রকাশ করেছে ইতিমধ্যে। তো চাঁদের আসলে নিজস্ব কোনো আলো নেই। চাঁদ সূর্যের আলোয় আসলে আলোকিত হয়। চাঁদের অপর পৃষ্ঠে সূর্যের আলোর যে তীব্রতা আসে, এবং সেটা থেকেই আসলে চাঁদ এই আলোটুকু আমাদের দেয়। তবে মজার ব্যাপার আমাদের কিন্তু সূর্যের আলো খুব বেশি ভালো লাগে না। আসলে ভালো লাগে না বলতে, আমাদের গায়ে যখন প্রচুর সূর্যের আলো লাগে আমাদের আসলে সেটা সহ্য করতে কষ্ট হয়। কিন্তু চাঁদের আলো দেখার জন্য আমরা সবাই আসলে একটু উদগ্রীব হই বা দেখতে পছন্দ করি, বা রাতে চাঁদের আলোয় বসে চাঁদ দেখতে পছন্দ করি। মিষ্টি আলো আমাদের তো আসলে ওইভাবে কোনো ইমপ্যাক্ট করে না, বা আমাদের বডিতে কোনো ইমপ্যাক্ট করে না, আমাদের দেখতে ভালো লাগে। তো তার মানে বিষয়টা অনেকটা এরকম দাঁড়ায় যে আসলে আমরা সবাই সব সময় একাই স্বয়ংসম্পূর্ণ না, এবং এটাই সত্য, মানুষ একা কখনোই স্বয়ংসম্পূর্ণ না। সেটা কর্মের দিক থেকে হোক, বা মানসিক দিক থেকে হোক, শান্তির দিক থেকে হোক, সব দিক থেকেই আসলে কেউ স্বয়ংসম্পূর্ণ না। চাঁদের মতোই আমাদেরও পিছনে কেউ থাকে যে আসলে আমাদের আলো দেয়, আমাদের সাপোর্ট দেয়, বা সেটা বাবা মা হতে পারে, প্রিয়জন হতে পারে, এক একজনের এক এক প্রেক্ষিতে এক এক রকম হতে পারে। তো আসলে মানুষ চাঁদের মতোই,
চাঁদ যেমন সূর্যের আলোয় আলোকিত হয় এবং সূর্যের আলোয় আলোকিত হওয়ার পরেও চাঁদ সবার কাছে প্রিয়। আপনিও হয়তো আরও অন্যের সহযোগিতায় বা অন্যের সাপোর্টে আপনিও যখন আলোকিত হবেন, আপনিও যখন ভালো কিছু করবেন, তখন আসলে সবাই তখন আপনাকেও চাঁদের মতোই পছন্দ করবে। ব্যাপারটা একটু আধ্যাত্মিক, চিন্তা করে দেখবেন। আসসালামু আলাইকুম।